বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় কাঠামোতে, সামাজিক কাঠামোতে, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো কাঠামোতে যেভাবে অনিয়ম, বিশৃঙ্খলা এবং স্বেচ্ছাচারী রাজনীতির যে চর্চা চলেছিল, সেই চর্চার অবসান ঘটবে। বাংলাদেশের মানুষ ন্যায্যতা পাবে, তার যে অধিকার, তার এদেশের যে সম্পদ প্রাচুর্যের যে ন্যায্যতা, সেই ন্যায্যতা পাবে এবং বিদেশের আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্ত পাবে। কিন্তু আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যেভাবে বাংলাদেশকে পেতে চেয়েছিলাম তার অনেকখানি আমরা এখনো আদায় করতে পারিনি। কিন্তু এই সময়ে যে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনাগুলোর মধ্যে আমরা দেখেছি এমন কিছু প্রস্তাবনা রয়েছে যেগুলো আসলে বিগত ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেয় এবং ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সমাজ করার ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামোকে সেই জায়গায় সাপোর্ট দেয়। কিন্তু আমরা দেখেছি অনেক দুঃখজনকভাবে এই জায়গাগুলোতে অনেক নোট অফ ডিসেন্ট এসেছে। এমন অনেক কাঠামো রয়েছিল যে কাঠামোগুলো পুরনো কাঠামোকে সাপোর্ট করে এবং বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেরই অনেক রকম মতানৈক্য দেখা গিয়েছে, যেগুলো অত্যন্ত দুঃখজনক। এই সব কিছুর সমাধানের লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে বাংলাদেশের পুরনো রাজনৈতিক কাঠামো যারা চায়, তাদের যারা চায় না পুরনো রাজনৈতিক কাঠামোকে বদলে নতুন রাজনৈতিক কাঠামো, যে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে আসলে ফ্যাসিবাদ হয়ে ওঠা, কেউ ফ্যাসিজম চর্চা করা, ফ্যাসিবাদ হয়ে ওঠার সুযোগ হবে না, কেউ তার একদেশদর্শী স্বেচ্ছাচারী আচরণের সুযোগ পাবে না, সেই রাজনৈতিক কাঠামো যারা দেখতে চায় তাদের সবার জন্য হ্যাঁ ভোট। এবং এই হ্যাঁ ভোটের প্রচারণার জন্য, এই হ্যাঁ ভোট বাস্তবায়নের জন্য আমরা মনে করি যারা আমরা শিক্ষার্থী সংসদ রয়েছি, ছাত্র সংসদ রয়েছে, আমাদের দায়বদ্ধতার জায়গা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে সারা দেশে সফর করব, আমাদের হ্যাঁ ভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করব, আমরা সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা তুলে ধরার চেষ্টা করব জুলাইয়ের যে স্পিরিট রয়েছে, যে স্পিরিট আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই ধারণ করেছিলেন, যে আধিপত্যবাদ বিরোধী স্পিরিট শহীদ আবরার ফাহাদ ভাই করেছিলেন, যে বৈষম্যের স্পিরিট, বৈষম্য বিরোধী স্পিরিট আমাদের শহীদ আবু সাইদ ভাই ধারণ করেছিলেন। এই স্পিরিটের ন্যায়ের ভিত্তিতে আমাদের আগামী দেশের যেন আমরা বৈষম্যমুক্ত একটি দেশ করতে পারি এবং এদেশের মানুষ যেন বিশ্বের বুকে একটি উন্নত বিশ্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।